হত্যা করলে জীব হত্যা হয় না, আর মুসলমানরা যখন কুরবানির সময় আসে তখন তোমরা বলো জীব হত্যা, মানবতার পরিচয় দাও। এগুলো বান্দামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইসলামকে ছোট করতে চায়, এগুলো মানবতার পরিচয় না, এগুলো ইসলাম বিদ্বেষী কথা। কথা বলেন ঠিক কিনা? যারা এগুলো কথা বলবে এবং সাপোর্ট করবে, একটারও ঈমান নাই, সবগুলো কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রবখান্ডা থেকে আমাদের দূরে থাকতে হবে। মায়া দিয়ে বুঝাবে, এই মায়ার পিছনে পড়া যাবে না। এই জন্য কুরবান আল্লাহ তাআলা দিয়েছে, জবাই করতে হবে আল্লাহ দিয়েছে, আল্লাহ যা বলবে তাই করতে হবে, এটি হচ্ছে কোরবানি। আল্লাহর বাহিরে কোনো কথা নাই। আপনার বুঝে আসুক না বুঝে আসুক, দলিল ধরুক না ধরুক, আপনার যুক্তি ধরুক নাই ধরুক, আল্লাহ বলেছে দ্বিতীয় কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই বরকতময় দিনে ঈদুল আজহায় আসার বসার, কিছু দিনই কথা শোনার পাশাপাশি নামাজে সেজদা করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মানিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আওয়াজ করে সমাজ সরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান আযম, আজকে বরকতপূর্ণ দিন, সে কথা আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই আনন্দের দিনে এমন হাজারো মানুষ আছে, হাজারো ফ্যামিলি আছে যাদের আনন্দ আজকে হবে না। গত রাত থেকে আনন্দ উঠে গিয়েছে। আবার এমনও হতে পারে কিছু সময় পরে আরো কিছু মানুষের আনন্দ উঠে যাবে। তার অর্থ হলো ঈদের দিন আজ, কিন্তু মানুষ মৃত্যু থেকে তো দূরে থাকতে পারবে না, ঠিক কিনা? কত আত্মীয় স্বজন গত রাত অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকেও সকালে কত হাজার মানুষ পৃথিবীর জমিন থেকে উঠে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ যে পর্যন্ত এনেছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই পবিত্রম দিন সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এবং এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিনই হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ আজকের এই দিন। আজকের এই দিনে আরবিতে বলা হয় ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। নাহার অর্থ হচ্ছে কুরবানি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা কুরবানি করবে, এই জন্যই আজকের এই দিনকে আল্লাহ তাআলা সর্বোত্তম দিন বলে ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে এমন ভাবে কোরবানিকে তোমাদেরকে দিলাম, এটা সাধারণ কোনো কোরবানি না, সাধারণ কোনো এটা জবেহ না। আল্লাহ বললেন মিন শাআইরিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা সাধারণ কোনো কুরবানি না, সাধারণ কোনো জবেহ না, এটা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বানিয়ে দিলাম। লাকুম ফিহা খায়র, শুধু নিদর্শনই নয়, এটা তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। লাকুম ফিহা খায়র, এতে তোমাদের জন্য কল্যাণ আছে। তাহলে আয়াত থেকে বোঝা গেল কুরবানির মাধ্যমে কল্যাণ নিহিত রেখেছে একজন। চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? এই জন্য
এই কুরবানির সময়গুলোতে আমাদের এই ইবাদতটা করতে হবে। অনেকের কি আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, সবটুকু আল্লাহর, তারপরে কুরবানি দেন এমন মানুষ আছে না নাই? এদের ব্যাপারে নবীজি হুঁশিয়ার দিয়েছে, সামর্থ্য থাকার পরে যদি কুরবানি না দেয় তাদেরকে মাঠে আসতে হবে না। এদের মাঠে জায়গা নাই, ওরা মাঠে আসবে না। এটা রাসূলের কথা, এটা আমার কথা না। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে কুরবানির গোশত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই গোটা উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা মেহমানদারি করায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেহমানদারি করায় এই কুরবানির দিনে। সেই জন্যই তো এই দিনগুলোতে রোজা রাখা হারাম করে দিয়েছে কে? সারা বছর রোজা রাখতে পারবেন, কিন্তু কুরবানির দিন, কুরবানির যে দিনগুলো আছে, রোজার ঈদের দিন, এইগুলো দিনকে আল্লাহ তাআলা রোজা রাখা হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি ভণ্ডামি করবেন যে হুজুর আমি তো অসুস্থ, গরুর গোশত খাই না, এই সমস্যা ওই সমস্যা, এগুলো বলা যাবে? আপনি অল্প হলেও খেতে হবে। আল্লাহ আপনাকে মেহমানদারি করাচ্ছে। কুরবানি গোশতের মতো স্বাদ আর কোনো গোশত হতে পারে না। যাদের স্বাদ লাগে না এদের ইমানে সমস্যা, এদের আমলে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে প্রমাণ। অন্য সময় গোশত খেলে গ্যাস হয়ে যায়, কিন্তু কুরবানিতে লাগাতার 4-5 দিন গোশত খাই, কারণ আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা বলছে যে এটা তোমাদের জন্য আমি মেহমানদারি করাচ্ছি। আমার কাছে অনেক স্বাদ লাগে। যাদের ঈমান আছে, আমল আছে, তাদের কাছে এই গোশত স্বাদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অল্প হলেও, যত সমস্যাই হোক, এক টুকরো হলে খাবো, কারণ আল্লাহ মেহমানদারি করাচ্ছে। বড় আল্লাহু আকবার। তৃতীয় নম্বর বিষয়, আল্লাহর জন্য ত্যাগ করা, এটাই হচ্ছে কুরবানি। আল্লাহর জন্য ত্যাগ করা, এটাই কুরবানি। এই জন্যই তো আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলছেন, হে নবী আপনি বলে দিন আপনার প্রিয় উম্মতদেরকে তারা যাতে কুরবানি করে, আর এই কুরবানির গোশতটা, রক্ত মাংস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কুরবানি করলা, যাবেহ করলা, গোশত আমার কাছে পৌঁছবে না, এই রক্ত আমার কাছে পৌঁছবে না। শুধুমাত্র একটা জিনিস পৌঁছবে, সেটা হলো তোমার হৃদয়, তোমার কলবের নিয়ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত যদি সঠিক না থাকে আপনার কুরবানি হবে না। এটি হচ্ছে এই আয়াত দ্বারা প্রমাণ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা কুরবানি করবেন খুব সতর্ক। অনেকেই মনে করে, ইস গোশতটা, এই গরুর কত কেজি না জানি হয় গোশত, গোশতটা না জানি কেমন লাগে, স্বাদ লাগে নাকি পাইনসা লাগে, এগুলো চিন্তা করে কি করে না? এগুলো করা যাবে, করলে গরু কুরবানি হবে না আপনার। এই জন্য একবারে জবেহ করার আগ পর্যন্ত ইস্তেগফার করুন, আর শুধু এটা নিয়ত করুন আমি আল্লাহর জন্যই দিচ্ছি, শুধু এটা জপতে থাকুন মনে মনে, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে কুরবানির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম, হাউজে কাউসার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আমার জন্য সালাত কায়েম করুন এবং কুরবানি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিলেন, ওয়ানহার, নামাজ পড়ুন, কুরবানি করুন আমার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেই জায়গায় নির্দেশ দেয় তার গুরুত্ব সম্পর্কে আর কোনো হাদিসের প্রয়োজন পড়ে না। সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনা 10 সিনিন বিজুহিয়া কুল্লু সানাতান। আল্লাহ রাসূল মদিনায় 10 বছর থেকেছে। এই 10 বছরে প্রতি বছর কুরবানি করেছে, এক বছর গ্যাপ নাই। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার বিষয়, কুরবানির গোশত নিজেও খাবে, অন্যকেও খাওয়াবে। সে কথা আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমু, তোমরাও খাও এবং যারা সবরকারী দারিদ্র ব্যক্তি আছে তাদেরকেও খাওয়াও। শুধু আমরা কেন খাবো?
কুরবানি আল্লাহর পক্ষ থেকে, শুধু নিজে সব নিয়ে ফ্রিজিং করে সারা বছর খাবেন, এটা উত্তম না, কিন্তু করা যাবে। উত্তম না, আল্লাহ বলছে তুমিও খাও, দারিদ্র ব্যক্তিদেরকেও খাওয়াও। এই জন্য কোনো দারিদ্র ব্যক্তি আসলে ফিরাইয়া দিবেন না, কারণ ফিরাইয়া দেওয়ার মানে হচ্ছে আপনার হৃদয় ভালো না, কলব ভালো না, এই জন্য আপনি ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? বিশেষ করে কুরবানির গোশত গরিব মিসকিনদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না। 6 নাম্বার বিষয়, কুরবানি আসলে একদল প্রভাকাণ্ডা চালায় যে কুরবানির গরু হত্যা, পশু হত্যা এইটা মানবতার পরিচয় না, এমন একদল আছে না নাই? আচ্ছা বলুন তো দেখি, গোটা পৃথিবীতে এমন কোনো মানুষ কি পাওয়া যাবে যে পশু খায় না? পাওয়া যাবে এমন? পাওয়া যাবে না। দেখেন, মুরগি এটা কি গাছ, এটা কি মাটি, নাকি পশু? তা সারা পৃথিবীতে চিকেন ফ্রাই হচ্ছে, সারা পৃথিবীর মানুষ মুরগি খাচ্ছে। এরপরে আরেকটা উদাহরণ দেই, প্রাণী যেমন মাছ, সমুদ্রের মাছ, নদীর মাছ, পুষ্কুনির মাছ, এগুলো কি গাছ, এগুলো কি মাটি, নাকি পশু? এগুলো পশু কি পশু না? সবগুলো পশু। তাহলে এগুলো কি পৃথিবীর মানুষ খায় না? তাহলে ওইগুলো হত্যা করলে জীব হত্যা হয় না, আর মুসলমানরা যখন কুরবানির সময় আসে তখন তোমরা বলো জীব হত্যা, মানবতার পরিচয় দাও, এগুলো বান্দামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? এগুলো ইসলামকে ছোট করতে চায়, এগুলো মানবতার পরিচয় না, এগুলো ইসলাম বিদ্বেষী কথা। কথা বলেন ঠিক না? যারা এগুলো কথা বলবে এবং সাপোর্ট করবে, একটারও ঈমান নাই, সবগুলো কাফের। কথা বলেন ঠিক না? এই জন্য এই প্রভাকাণ্ডা থেকে আমাদের দূরে থাকতে হবে। মায়া দিয়ে বুঝাবে, এই মায়ার পিছনে পড়া যাবে না। এই জন্য কুরবান আল্লাহ তাআলা দিয়েছে, জবাই করতে হবে আল্লাহ দিয়েছে, আল্লাহ যা বলবে তাই করতে হবে, এটি হচ্ছে কুরবানি। আল্লাহর বাহিরে কোনো কথা নাই। আপনার বুঝে আসুক না বুঝে আসুক, দলিল ধরুক না ধরুক, আপনার যুক্তি ধরুক নাই ধরুক, আল্লাহ বলেছে দ্বিতীয় কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে ইসলাম, এইটাই হচ্ছে শরিয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা বিষয় বোঝা উচিত, কুরবানি করার পাশাপাশি আমাদের আরেকটা কুরবানি করা উচিত, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কুরবানি। সেই কুরবানিটা হচ্ছে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে একটা পশু আছে, একটা পশুত্ব আচরণ আমাদের কলবে আছে, আছে না নাই? যদি না থাকতো আল্লাহ কোরআনে এই কথা বললেন কেন? উলাইকা কাল আনআম, তোমরা পশু। পশু আছে বলেই তো আল্লাহ বলছে। এরপরে পশুর থেকেও নিকৃষ্ট আরেকটা স্তর আছে, না হলে আল্লাহ এই কথা বলতেন না, বাল হুম আদল, পশুর থেকেও নিকৃষ্ট। তাহলে আয়াত থেকে বোঝা যায় আমাদের কলবে একটা পশু আছে এবং পশুর থেকে নিকৃষ্ট আরেকটা স্তর আছে। তাহলে এই যে পশুর আচরণ, নিকৃষ্ট আচরণ, আজকের কুরবানির জবাহের মাধ্যমে আমাদের এই নিয়ত করতে হবে, আমাদের হৃদয়ে যে পশু লালন করছে, পশুর থেকে নিকৃষ্ট বিষয়গুলো লালন করছে, সেগুলোকেও জবাই করে দিতে হবে। আমরা পশু জবাই করে কিন্তু ওইগুলো জবাই করি না, মূলত কিন্তু ওইটাই জবাই করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পশুর মাধ্যমে এটা আল্লাহকে বোঝাই যে আমরা আমাদের জানমাল খরচ করছি। দেখেন, মানুষের মধ্যে অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আছে না নাই? এগুলো কি মানুষের আচরণ? এগুলো মানুষের থাকার কথা ছিল না, এগুলো থাকবে পশুর। এগুলো যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই জন্য প্রথম যেই বিষয়টা আমাদের কুরবান করতে হবে সেটা হচ্ছে লোভ, সেটা হচ্ছে অহংকার, হিংসা, বিদ্বেষ। আজকের কুরবানির পাশাপাশি হৃদয়ের যে পশু আছে সেটার মধ্যে এক নম্বর যেটা আমাদের কুরবান করতে হবে সেটা হচ্ছে অহংকার, বিদ্বেষ, এগুলো কুরবান করতে হবে। আল্লাহর হাবিব বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, মান কানা ফি কলবিহি, যার কলবে মিসকালা যাররাতিন মিন কিবরিন, একটা সরিষার দানা পরিমাণ অহংকার যদি থাকে, হিংসা, বিদ্বেষ যদি আপনার মধ্যে থাকে, আপনাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে এক নাম্বার কুরবান সেটা হচ্ছে আমাদের হিংসা, অহংকার, এগুলোকে কি করতে হবে? জবাই করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে লোভ,
লালসাকে আজকের পশু জবাইয়ের সাথে সাথে এটাকেও কুরবান করতে হবে। অনেকেই মনে করে যে কুরবানি অল্প টাকা দিয়ে দিলেই তো হয়, কোনো রকম একটা পশু কোনো রকম ছোট একটা দিলেই তো হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি আল্লাহ যেই নিয়ামত দিলাম সেখান থেকে তোমরা ভালোটা আমাকে দাও। যতক্ষণ পর্যন্ত দিবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের মধ্যে লোভ লালসায় আমাদের ইসলাম এবং দ্বীনকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? এই সম্পদের পিছনে সারাদিন শুধু কাজকর্মে ব্যস্ত, আমরা শুধু অর্থের প্রয়োজন, এইটার দরকার ওইটার দরকার, এটাই তো লোভ লালসা। অতিরিক্ত লোভ লালসা আমাদেরকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। আজকের এই পশু জবাইয়ের মাধ্যমে আমাদের লোভ লালসা নামে যে পশুত্ব আচরণ, ওইটাকেও কুরবান করতে হবে। তৃতীয় নাম্বার, পাপ প্রবণতা কবুল, এগুলোকেও আজকের এই দিনে কুরবানি করে দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলাহাত 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 ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার প্রিয় বান্দারা, প্রিয় উম্মতের দল, শোনো, তোমাদের কলবের মধ্যে একটা গোশত আছে, একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যদি পচে যায় তাহলে তোমার পুরা দেহটাই পচে যায়। আর যদি এই মাংসপিণ্ডটা সুস্থ থাকে, ভালো থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার পুরা দেহটাই সুস্থ থাকবে। এখান থেকে নবীজি বুঝাচ্ছেন যেই মাংসপিণ্ডটা আছে ওইটা নষ্ট হয় গুনার কারণে, আপনার খারাপ আচরণের কারণে, অহংকার, গর্ব ইত্যাদির কারণে এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে আপনার পুরা দেহটাই অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আমাদেরকে পাপ প্রবণতা থেকে দূরে থাকতে হবে। আজকের ঈদুল আজহায় আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ করার মাধ্যমে আমাদের এই আনন্দটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। প্রতি ঈদেই দেখা যায় কত মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টে, বিভিন্ন গাড়ি নিয়ে বহর নিয়ে ঘুরতে বের হয়, ডিজে গান ছেড়ে। আপনি গান শুনতে শুনতে মারা গেলেন, আপনার অবস্থাটা কোন জায়গায় আপনিও জানেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, সর্বশেষ হচ্ছে কুরবানির শিক্ষা। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কুরবানির শিক্ষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সকল উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য অনুমতি দিলাম, নির্দেশ দিলাম। শুধু তাই না, কুরবানি যখন করবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিবে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছে। শুধুমাত্র আমাদেরকে দিয়েছে বিষয়টা এমন নয়, সমস্ত উম্মতদেরকে। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কুরবানির বিধান ছিল। মনে রাখতে হবে, সমস্ত নবীদের দিন এক, কালিমাও এক, কিন্তু ধর্ম এক, সব এক, কিন্তু নিয়ম কানুনটা ভিন্ন ছিল। দেখেন, সমস্ত নবী রাসূলদের দিন এক, ধর্ম এক, এরপরে হচ্ছে তাদের কালিমাও এক, কিন্তু তাদের যে নিয়মটা ছিল আমলের, ওইটা ছিল পার্থক্য। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুরবানি ছিল কেমন, এটা আগেও বলেছি। কোনো একটা বড় মাঠের মধ্যে, উন্মুক্ত মাঠে গিয়ে নিজের পশুটা জবাই করে ফেলে রেখে আসবে। যেই পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, সেই পশুটা আসমান থেকে একটা আগুন এসে বাষ্প আকারে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিবে। যারটা জ্বলে পড়ে চারকার হয়ে যাবে, তার কুরবানি কবুল হলো। আর মানুষ বুঝতে পারে সেই লোকটা ভালো ছিল, হালাল ইনকাম ছিল, লোকটা সততার বিশ্বস্ত ছিল, সেই জন্য তার কুরবানি আমার আল্লাহ কবুল করে নেয়। আর যেই ব্যক্তির কুরবানি কবুল হলো না, এত বিশাল পশু মাঠে রেখে এসেছে,
জবাই করে খেয়েও নেয় না, এভাবেই পড়ে আছে, গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এই লোকটার মনে হয় হারাম ইনকাম ছিল, লোকটা ভালো ছিল না, এই জন্যই তার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আমার তো মনে হয় এই আয়াত যখন পড়ি আর যখন চিন্তা করি আর এই ঘটনাটা মনে পড়ে, তখন চিন্তা করি বাংলাদেশে যদি এই নিয়মটা আল্লাহ এখনো অবগত রাখতেন, তাহলে কত হাজী সাহেব কুরবানি দিতে গিয়ে ধরা খেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কত নেতৃস্থানীয় লোক ধরা খেয়ে যেত। তখন বলতো হুজুর ঠিকই এনে বৈশা বলে, কিন্তু উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? হুজুর যে সবই একবারে পারফেক্ট হয়ে যাবে 100-র মধ্যে 100, বিষয়টা এমন নয়। এই জন্য নিজেদেরকে দিয়ে উদাহরণ দিলাম, না হয়তো অনেকে বলে হুজুর গেলে আমাদেরকে উদাহরণ দেন, নিজেদেরকে নিয়ে দেন না, এই জন্য নিজেদেরকেই দিলাম। এই জন্য যদি এই নিয়ম থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কার টাকা হালাল আর কার টাকা হারাম, কে সত্যবাদী, কে আল্লাহ বিরু, কে খুদা বিরু, আর কার মধ্যে শয়তানি লালন করে, এটা স্পষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধর্ম এক, দিন এক ছিল, কালিমা এক ছিল, কিন্তু নিয়ম কানুন পার্থক্য ছিল, ভিন্ন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই নিয়মটা আমাদের থেকে উঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কোরবানির শিক্ষাই হচ্ছে আমাদের জীবনকে বিলিয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আর আওয়াজ করে বলতে হবে, কার কাছে? যখন এই দ্বীনের বিষয়ে কোনো কথা আসবে, এই কুরবানি থেকে এই শিক্ষা আমরা পাই। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়সে সন্তান পেয়েছে। এমন বৃদ্ধ বয়সে একজন সন্তান হয়? এমন শক্তিশালী পুরুষ আছে? নাই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়সে চারটি সন্তানকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হয়তো অনেকেই জানে না, 2 জনের খবর জানে আর বাকি 2 জনের খবর নাই। স্ত্রীও ছিল 2 জন না 3 জন? কয়জন? 3 জন। চারটি সন্তান হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন কুরবানি দাও ইসমাইলকে। তখন কোনো কথা নাই, দ্বিতীয় কোনো প্রশ্ন করেন, আল্লাহ এত সুন্দর করে পাললাম, এত পরে সন্তান দিলা, আবার বলতেছে কুরবানি দিতে। এই কথা ইব্রাহিম বলে নাই। ইসমাইলকে যখন বলেছে, ইসমাইলও এই কথা বলে নাই। তিনি তখন উত্তর দিয়েছে যে আপনি আমাকে কুরবানি করুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, যখন ইসলামের ব্যাপারে কোনো কথা আসবে, শরিয়ার ব্যাপারে কোনো কথা আসবে, কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহর উপরে সমর্পণ হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা